তো গাইস, মুভিটির শুরুতেই আমাদেরকে দেখানো হয় আকাশ থেকে চাঁদের একটি টুকরো পৃথিবীর মাটিতে পড়ে, আর সেই টুকরোটি থেকে তৈরি হয় জাদুর একটি সোনালী রঙের গাইস, এই ফুলটি কিন্তু কোনো সাধারণ ফুল ছিল না। এই ফুলটির মধ্যে জাদুই শক্তি ছিল, যার মাধ্যমে মানুষ রোগমুক্ত হতে পারত এবং এর সাথে নিজের যৌবনকে বছরের পর বছর ধরে রাখতে পারত। এছাড়াও এই ফুলটির মধ্যে অনেক ভালো কিছু গুণ ছিল। তারপর আমাদেরকে একটি বৃদ্ধ মহিলাকে দেখানো হয়, যার নাম হলো মাদার গথেল। মাদার গথেল মানে বৃদ্ধ মহিলাটি, সে কি করত, হাজারো বছর ধরে তার যৌবনকে এই ফুলটির শক্তির মাধ্যমে ধরে রাখত এবং এই জাদুই ফুলটির কথা সে আজও অবধি কাউকে জানায়নি, কারণ সে কোনো মতেই এই শক্তিটি হারাতে চায় না। তারপর আমাদেরকে একটি রাজ্য দেখানো হয়, আর সেই রাজ্যের প্রজারা তাদের রাজ্যের রাজা রানীকে প্রচন্ড ভালোবাসতেন, কিন্তু সেই রাজ্যের রানী প্রেগনেন্ট এবং অনেক অসুস্থ অবস্থায় ছিলেন, যার কারণে সেই রাজ্যের প্রজারা চাচ্ছিলেন কোনো একটি ঔষধের মাধ্যমে তাকে যেন পুনরায় সুস্থ করা যায়। এবং বন জঙ্গলের মধ্যে দেখা যায় যে সেই রাজ্যের প্রজারা ঔষধি জাতীয় লতাপাতা খুঁজতে থাকে তাদের রানীকে সুস্থ করার জন্য। একদিন হঠাৎ সেই রাজ্যের প্রজারা জাদুই ফুলটি একটি গভীর জঙ্গলের মধ্যে পেয়ে যায় এবং তাদের রানীর জন্য সেই জাদুই ফুলটি উপড়ে নিয়ে আসে, আর এই জন্য কিন্তু গথেল একদমই খুশি ছিল না। সেই জাদুই ফুলটির কারণে মহারানী তো পুনরায় সুস্থ হয়ে যায় এবং মহারানী থেকে জন্ম নেয় সুন্দর একটি রাজকন্যা, যার নাম হলো রাপানজেল। মহারানী সেই জাদুই ফুলটি পান করার ফলে তিনি সুস্থ হওয়ার পাশাপাশি রাপানজেলও সেই জাদুই ফুলটির শক্তি পেয়ে যায়। আর গাইস, এই পুরোটা সিনেমার কাহিনী কিন্তু এই রাপানজেলকে নিয়েই। তারপর আমাদেরকে দেখানো হয় একদিন রাতে সেই বৃদ্ধ মহিলাটি, যে কিনা জাদুই ফুলটি এত বছর ধরে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখছিল, সেই বৃদ্ধ মহিলাটি রাজদরবারে আসে আর পুনরায় তার যৌবন শক্তিটি পাওয়ার জন্য সেই রাপানজলের চুলে স্পর্শ করে। যখন জাদুই মন্ত্র পড়তে থাকে তখন তার যৌবন শক্তিটি পুনরায় পেয়ে যায়। তো এটা দেখার পর গথেল চাচ্ছিল রাপানজলের চুল সে কেটে নিয়ে যাবে এবং এর মাধ্যমে তার যৌবন বছরের পর বছর ধরে রাখবে, কিন্তু চুল কাটা মাত্রই যে চুলগুলো সে কাটছিল সেই চুলগুলো মরে যায় এবং গথেল পুনরায় বৃদ্ধ হয়ে যায়। তো এই জিনিসটা দেখার পর সে কি করে, রাপানজেলকেই সে চুরি করে নিয়ে যায়, আর সেই বৃদ্ধ মহিলাটি রাপানজেলকে নিয়ে একটি গভীর জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করে দেয়। আর এবার সেই বৃদ্ধ মহিলাটি কোনো মতেই সেই শক্তিটি হারাতে চায় না, যার মাধ্যমে সে যুগ যুগ ধরে বেঁচে আছে। এবার সে তার যৌবন ফিরে আসার শক্তিটি পায় রাপানজেলের চুল থেকে, আর রাপানজেলকে সে তার মেয়ের মতোই বড় করে তোলে, কিন্তু রাপানজেলকে কখনোই ঘরের বাহিরে যেতে দেয় না এবং গথেল রাপানজেলকে বলে রাখছে যে বাহিরের মানুষ একদমই ভালো নয়, তারা তোমার জাদুই শক্তির কারণে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, তুমি সবার থেকে আলাদা, তাই আমি তোমাকে মানুষদের থেকে দূরে এই জঙ্গলের মধ্যে তোমাকে লুকিয়ে রাখছি। মানুষ শুধু তোমার শক্তি চায়, তুমি কখনো বাহিরে যেও না। রাপানজেলও সেখানে বলে, আচ্ছা ঠিক আছে মা, আমি আপনাকে না বলে কোথাও যাব না। আস্তে আস্তে রাপানজেলও বড় হতে থাকে। যখনই গথেল ঘুমিয়ে থাকে, রাপানজেল দেখা যায় যে লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতো এবং ফানুস দেখতো, আর সে এই জিনিসটা খেয়াল করতো যে তার জন্মদিনের মধ্যেই শুধু সবসময় আকাশের মধ্যে ফানুস দেখা যায়। রাপানজেলের এইগুলা দেখতে অনেক ভালো লাগতো, আর তার ইচ্ছে সে কখনো এই ফানুসগুলো কাছে থেকে দেখবে। আর এই ফানুসগুলো কিন্তু রাজা রানী প্রজারা তাদের রাজকুমারীর উদ্দেশ্যে উড়াতো, যেন কোনো এক সময় এগুলো দেখে তাদের হারিয়ে যাওয়া রাজকুমারী আবারও ফিরে আসবে। তারপর আমাদেরকে দেখানো হয় রাপানজেলও অনেক বড় হয়ে যায় এবং তার জাদুই চুলগুলো অনেক বড় হয়ে গেছে। সে একটি ব্যাঙের সাথে লুকোচুরি করে সময় কাটাচ্ছিল, আর যতবারই এই ব্যাঙটি লুকিয়ে পড়ে রাপানজেল তাকে খুঁজে বের করে ফেলে, কারণ সে ছোট থেকেই এই বাড়িটির মধ্যেই থাকতো আর তার মার কথায় সে কখনো ঘরের বাহিরে যায়নি, যার কারণে এই ঘরটি ছুটাছুটি করতে করতে তার মুখস্থ হয়ে গেছে। সে তার সময় কাটানোর জন্য কখনো বই পড়ে, কখনো ঘর পরিষ্কার করে, কখনো আর্ট করে, আর তার স্বপ্ন হলো সে কখনো এই ঘরটির বাহিরে গিয়ে পুরো পৃথিবীকে এবং এই ফানুসগুলো উড়ানোর সময় কাছ থেকে দেখতে চায়, আর সেই ফানুসগুলোই তার ঘরের মধ্যে ড্রয়িং করে রাখছে। তারপর সেখানে গথেল রাপানজেলকে নিচে থেকে ডাকতে থাকে তাকে উপরে উঠানোর জন্য। রাপানজেল গথেলকে উপরে উঠানোর পর সে অনেক এক্সাইটেড থাকে যে আজকে সে তার মাকে বলেই ফেলবে সে যে বাহিরের দুনিয়াটা ঘুরে দেখতে চায়। আর গথেল সে তো তার সৎ মা, তো সে উপরে এসেই নিজে নিজেই কথা বলতে থাকে, নিজের তারিফ নিজেই সারতে থাকে, মানে রাপানজেলকে একদমই কিছু বলার চান্সই দিচ্ছে না।
অবশেষে তার মাকে বলেই ফেলে যে সে এখন বড় হয়ে গেছে এবং সে এখন বাহিরের দুনিয়াটা ঘুরে দেখতে চায়, কিন্তু তার মা কোনো মতেই রাজি হয় না। তার মা তাকে বলে বাহিরে না যাওয়াটা তোমার জন্যই ভালো, বাহিরের মানুষ একদমই ভালো নয়, সেখানে তোমার এই জাদুর কথা জানতে পারলে সেখানকার মানুষ তোমাকে মেরে ফেলবে, আর আমি তোমাকে কোনো মতেই হারাতে চাই না এবং আমি তোমাকে অনেক ভালোবাসি। গথেল অনেক ইমোশনাল অ্যাক্টিং করতে থাকে। রাপানজেলও সেখানে কিছু বুঝতে না পেরে সে বলে আমিও আপনাকে অনেক ভালোবাসি মা, আর আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আর এইটা বলার পরই গথেল সেখান থেকে চলে যায়। আর গথেল যখনই রাপানজেলের চুলের গ্রান শোনে তখনই তার যৌবন আবারও ফিরে আসে। আর গথেল সে তো এখানে এটার জন্যই রাপানজেলের কাছে এসেছিল। রাপানজেল তো মনে করে হ্যাঁ এটাই তার মা, কারণ ছোট থেকেই তো তাকে দেখে আসছে, তাই না? তারপরের স্ক্রিনে আমাদেরকে এই মুভির হিরোকে দেখানো হয় যার নাম হলো ফ্লেইন রাইডার, এবং সে একজন চোর। সে তার সাথী দুজন ডাকুর সাথে এই রাজদরবারে আসছে একটি মুকুট চুরি করার জন্য, আর ফাইনালি সে মুকুটটি চুরিও করে ফেলে। সে এই মুকুটটি চুরি করার পর রাজদরবারের সৈন্যরা তার পিছু করতে থাকে তাকে ধরার জন্য। সেই সময় ফ্লেইন রাইডার কি করে, তার সাথে থাকা সাথীদের সাথে বেইমানি করে সেখান থেকে পালিয়ে যায়। মানে সে এই রাজদরবারের মুকুটটা একাই মেরে দিতে যাইতেছে আর কি। তারপর একটি রাজদরবারে শাহী ঘোড়ার সাথে ফ্লেইনের লড়াই হয়। শাহী ঘোড়া এবং ফ্লেইন তারা দুজন লড়াই করতে করতে পাহাড় থেকে একটি গভীর জঙ্গলের মধ্যে পড়ে যায়। সেখানে ফ্লেইন রাইডার কোনো মতে শাহী ঘোড়াটি থেকে পালিয়ে একটি বন জঙ্গলের মধ্যে চলে আসে, আর এই দিকে তো শাহী ঘোড়াটি তাকে খুঁজতেই আছে। তারপর ফ্লেইন এই গভীর জঙ্গলের মধ্যে একটি ঘর দেখতে পায়। তারপর সেই এই ঘরটির মধ্যে উঠে পড়ে, আর তখনই রাপানজেল তার মাথার মধ্যে আঘাত করে বসে এবং সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। রাপানজেল সে তো কখনোই ঘরের বাহিরে বের হয়নি, এবং তার মাও তাকে সবসময় বলতো বাহিরের লোকজন অনেক খারাপ হয়ে থাকে, তাই সে ভয় পেয়ে ফ্লেইন রাইডারকে একটি ডেস্কের মধ্যে বন্দি করে রাখে। তারপর গথেল সেখানে চলে আসে আর রাপানজেলকে উপরে উঠাতে বলে। রাপানজেল তাড়াতাড়ি করে তার মাকে তার চুলের মাধ্যমে উপরে নিয়ে আসে। সে অনেক এক্সাইটেড ছিল যে আজকে সে কাউকে বন্দি করে রাখছে, আর এই জিনিসটা সে তার মাকে জানাবে। গথেল বাসা এসেই নিজে নিজেই কথা বলতে থাকে, আর রাপানজেলকে কোনো কথা বলার চান্সই দিচ্ছে না। আবারও অবশেষে যখন রাপানজেল তার মাকে বলে আমি আপনাকে কিছু বলতে চাই মা, তখন তার মা মনে করে সে আবারও বাহিরে যাওয়ার কথা বলবে। তো গথেল শুধুই রাপানজেলকে বকতে থাকে। তারপর সে আর ফ্লেইন রাইডারের কথা গথেলকে জানায় না, সে কথা ঘুরিয়ে ফেলে আর তার মাকে বলে মা আমি তো এটা বলতে চেয়েছিলাম যে আমার জন্মদিনের উপলক্ষে একটি রং লাগবে, যেটা আপনি গত জন্মদিনে আমাকে উপহার দিয়েছিলেন, আর সেই উপহারটা আমার অনেক ভালো লেগেছিল। তার মা সেখানে বলে সেটা তো অনেক দূর থেকে এনেছিলাম, আর সেটা আনতে হলে 3 দিন লাগবে, এবং গথেলও রাজি হয়ে যায় আর সেই রংটি আনার জন্য বেরিয়ে পড়ে। তারপর রাপানজেল ফ্লেইন রাইডারকে ডেস্কটি থেকে বের করে, আর সে দেখতে পায় তার মা এর কথা মতো বাহিরের মানুষের চেহারা এতটাও ভয়ঙ্কর নয়। তারপর ফ্লেইন রাইডারকে একটি চেয়ারের মধ্যে বেঁধে রাখে, আর তার চুরি করা মুকুটটি রাপানজেল লুকিয়ে রাখে। ফ্লেইনের জ্ঞান ফেরার পর রাপানজেল ফ্লেইন রাইডারকে একটি ড্রয়িং দেখিয়ে বলে তুমি যদি আমাকে আগামীকাল এই ফানুসগুলি যেখানে উড়ানো হয় তা দেখিয়ে আবার সেফলি ভাবে বাসায় নিয়ে আসো, তাহলে আমি তোমাকে তোমার মুকুটটি ফিরিয়ে দিব। আর ফ্লেইন সেখানে বলে আমারই মুকুট আমি পাওয়ার জন্য তোমার কথা মতো চলতে হবে? রাপানজেল বলে হ্যাঁ আমার কথা মতোই চলতে হবে। আর অবশেষে ফ্লেইন রাপানজেলকে ফানুস দেখাতে সেখানে যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। তারপর আমাদেরকে দেখানো হয় তারা সেই ফানুসগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রাপানজেলের জীবনের প্রথমবার মাটিতে পা রাখে, যার কারণে সে অনেক হ্যাপি ছিল। আর পানি, গাছপালা, লতাপাতা, বাতাস সেগুলো সে উপভোগ করতে থাকে। তার কাছে তো এগুলো অনেক ভালোই লাগছে, কারণ জীবনের প্রথমবার সে মাটিতে পা রাখছে। এর সাথে সে একটু পরপরই তার মায়ের কথা ভাবতে থাকে, যে সে তার মায়ের কথা অমান্য করে বাসা থেকে বের হয়ে পড়ছে। তো ফ্লেইন তার কনফিউজড দূর করার জন্য রাপানজেলকে বলে যে জিনিসটাই করো না কেন মন থেকে করো, নিজের কথা শোনো, কে কি বলছে না বলছে এইগুলোতে কান দিও না। তারপর আমাদেরকে এদিকে গথেলকে দেখানো হয়। সে কিছুক্ষণ সামনে যাওয়ার পরই শাহী ঘোড়াটি তার সামনে এসে পড়ে। গথেল ভাবতে থাকে এই বন জঙ্গলের মধ্যে শাহী ঘোড়া আসলো কোথা থেকে। এর সাথে তার রাপানজেলের কথাও মনে পড়ে যায়, যার ফলে সে তাড়াতাড়ি করে দৌড়ে তার ঘরের সামনে চলে আসে এবং রাপানজেলকে ডাকতে থাকে তাকে উপরে উঠানোর জন্য। যখনই সে দেখতে পায় উপর থেকে কোনো সারা শব্দ আসছিল না, সে তাড়াতাড়ি করে একটি গোপন জায়গা দিয়ে উপরে উঠে দেখতে পায় রাপানজেল বাসার মধ্যে
নেই। এর সাথে সেই রুমটির মধ্যে মহারানীর চুরি করা মুকুটটি আর ফ্লেনের পোস্টারটি দেখে সে আরো ঘাবড়ে যায়। আর সে এইগুলো দেখে সে তাড়াতাড়ি করে রাপানজেলকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপরের স্ক্রিনে আমরা দেখতে পাই রাপানজেলের অনেক ক্ষুধা লাগছে। তো ফ্লেনকে বলে আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। তো যার কারণে ফ্লেন তাকে একটি রেস্টুরেন্টের মধ্যে নিয়ে আসে। আর সেই রেস্টুরেন্টের দরজা খোলার সাথে সাথেই তারা দেখে সেখানে অনেকগুলো চোর ডাকাত দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। এইগুলো দেখে তো রাপানজেল অনেক ভয় পেয়ে যায়। ফ্লেন সেখানে বলে যেহেতু ভয় পাচ্ছ আমার মুকুটটি আমাকে দিয়ে দাও, তোমাকে আমি সহি সালামতে বাড়িতে নিয়ে দিয়ে আসবো। তখনই কি হয়, সেখানকার একজন ডাকু দরজা লাগিয়ে ফ্লেনকে তার পোস্টার দেখিয়ে বলে তোমার উপর যে নাম রাখা হয়েছে, মানে তোমাকে রাজদরবারের সৈন্যদের হাতে তুলে দিতে পারলে যে টাকাগুলো পাবো সেগুলো আমার প্রয়োজন। আর ফ্লেনকে নিয়ে সেখানকার সবগুলো ডাকু কারাকারি করতে থাকে। একজন বলে আমি তো আগে ধরছি, আরেকজন বলে হেব বেড়া না তুই কি আর আগে ধরছিস, আমি আগে ধরছি। তারপর রাপানজেল জোরে ডাক দিয়ে সবাইকে বলে আমি জানি না আমি কোথায় আছি, আর ফ্লেন আমাকে আমার স্বপ্নগুলো পূরণ করাতে নিয়ে যাবে, সেজন্য ফ্লেনকে আমার অনেক প্রয়োজন, তোমরা দয়া করে তাকে ছেড়ে দাও। আর তোমরা সবাই কখনো কি স্বপ্ন দেখো নাই? রাপানজেলের এই কথাগুলো শোনার পরেই সবাই চুপ হয়ে যায়। আর সবাই যার যার স্বপ্নগুলো গানের মাধ্যমে সবাইকে বলতে থাকে এবং এর মধ্যে তারা সবাই একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। তারপর সেই রেস্টুরেন্টটিতে রাজদরবারের সৈন্যরা সেখানে চলে আসে ফ্লেনকে ধরার জন্য। আর সেই রেস্টুরেন্টের যে ডাকুগুলো ছিল তারা ফ্লেন এবং রাপানজেলকে একটি চোরা রাস্তার মাধ্যমে পালানোর সাহায্য করে, কারণ তারা তো এখন ভালো বন্ধু হয়ে গেছে। এরপরেও রাজদরবারের সৈন্যরা সেই চোরা রাস্তাটি খুঁজে বের করে রাপানজেল এবং ফ্লেনের পিছু করতে থাকে। আর সেখানে রাজদরবারের সৈন্যদের সাথে তাদের একটি ছোটখাটো লড়াই হয়। তারপর রাপানজেল এবং ফ্লেন সেখান থেকে দৌড়ে পালাতে গিয়ে পানির স্রোতের মাধ্যমে একটি গুহার মধ্যে আটকা পড়ে যায়। আর সেখানে পানিও অনেক বাড়তে থাকে। ভেতরের মধ্যে এতই অন্ধকার হয়ে গিয়েছিল যে বাহিরে যাওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না তারা, এবং সেখানে তারা ভেবে নিয়েছিল তারা হয়তো এখানেই মারা যাবে। সেখানে ফ্লেন রাপানজেলকে বলে মরার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে আমার আসল নাম হলো ইউজিন, আর এটা আমি কখনোই কাউকে বলিনি। সেখানে রাপানজেলও তাকে বলে আমারও একটা সিক্রেট আছে যেটা আমি কাউকেই জানাইনি। সে সেখানে বলে আমার চুলগুলো হলো জাদুই চুল এবং এর মধ্যে অনেক শক্তি রয়েছে। তারপর তার মনে পড়ে যায় যে তার চুল থেকে তো জাদুই আলো বের হয়, আর সেটার মাধ্যমে তো তারা এই গুহাটি থেকে বের হতে পারবে। তখনই তারা এই আলোর মাধ্যমে রাস্তা বের করে সেই গুহাটি থেকে বের হয়ে যায় এবং তারা বেঁচে যায়। এদিকে ফ্লেন তো রাপানজেলের চুলের মধ্যে আলো দেখায় অনেকটা অবাক হয়ে যায় আর নিজে নিজেই বলতে থাকে তার চুল থেকে আলো কেন বের হয়। তারপর আমাদেরকে এইদিকে গথেলকে দেখানো হয়। সে রাপানজেলকে খুঁজতে খুঁজতে ফ্লেনের পুরনো সাথীদের সামনে এসে পড়ে। সেখানে সেই ডাকুগুলো দুজন একে অপরের সাথে কথা বলতে থাকে যে ফ্লেন তাদের সাথে বেমানি করায় তারা ফ্লেন থেকে বদলা নিয়ে মুকুটটি ফিরিয়ে নিবে। আর সেই কথাগুলো গথেল পেছন থেকে শুনে ডাকুদেরকে রানীর মুকুটটি দিয়ে দেয়। আর গথেল সেখানে বলে তোমরা যা চাইছো আমি তা দিয়ে দিয়েছি এবং এর থেকে বড় কিছু খাজানা আমার কাছে রয়েছে, সেই জিনিসটাও আমি তোমাদেরকে শেয়ার করব। এখন আমি চাই তোমরা দুজন ফ্লেন থেকে তোমাদের বদলা নাও এবং এর থেকে বড় জিনিস আমি তোমাদেরকে দেখাবো। এবং তারা তিনজন দেখা যায় যে একসাথে মিলে যায়। তারপর রাপানজেল আর ফ্লেনকে দেখানো হয়। ফ্লেন রাজদরবারের সৈন্যদের সাথে লড়াই করার সময় তার হাতটা কেটে গিয়েছিল। রাপানজেল সেখানে তার হাত কাটা দেখে বলে আমি তোমাকে একটা জিনিস দেখাতে যাচ্ছি, তুমি দয়া করে ভয় পেও না। রাপানজেল তার চুলের জাদুই শক্তির মাধ্যমে তার কেটে যাওয়া হাত ঠিক করে দেয়। আর সেই জিনিসটা দেখে ফ্লেন আরো বেশি ঘাবড়ে যায় আর রাপানজেলকে বলে আমি তোমার এই চুলের শক্তি সম্পর্কে জানতে চাই। তারপর রাপানজেল তাকে জানায় ছোট থেকেই তার চুলগুলো জাদুই চুল এবং তার মা বলছে সে যখন ছোট ছিল লোকজন তার চুলগুলোর লোভে পড়ে যায়, আর একবার যদি চুলগুলো কেটে যায় তাহলে সেই চুলগুলো মরে যায়। তো যার কারণে সে এত বছর ধরে গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল এবং তার মা তাকে কখনো ঘরের বাহিরে যেতে দেয়নি। তারপর রাপানজেল ইউজিন থেকে ফ্লেন রাইডার হওয়ার কাহিনী শুনতে চায়। সে বলে আমার আসল নাম হলো ইউজিন, আমি একটি অনাথ আশ্রমে বড় হয়েছি এবং এই পৃথিবীতে আমার কেউ নেই এবং আমি দেখলাম যে বড়লোক হতে হলে চুরি করা ছাড়া আর কোনো ওয়ে নাই, আর আমি বড়লোক হতে চাই। আর বড়লোক হওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা ছিল চুরি করা, যার কারণে আমি চুরি করে বেড়াই। আমি ছোটবেলা ফ্লেন রাইডারের গল্প শুনতাম, তো সেখান থেকেই নিজের নামও নিজে পরিবর্তন করে ফ্লেন রাইডার রেখে দিয়েছি। তারপর তাদের দুজনের মধ্যে ভালো লাগা সৃষ্টি হয়, তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। রাপানজেল ফ্লেনকে বলে আমার কাছে তোমার ফ্লেন নামটি থেকে ইউজিন নামটি অনেক ভালো লাগে। তারপর সেখানে লার্কিতে আগুন কমে যাওয়ায় ফ্লেন কিছু কাঠ আনতে যায়
আর এর মধ্যেই সেখানে গথেল চলে আসে রাপানজেলকে বাসায় নেওয়ার জন্য। রাপানজেল সেখানে তার মাকে বলে ফ্লিন হয়তো তাকে অনেক ভালোবেসে ফেলেছে আর সে সেখান থেকে কোথাও যাবে না। তারপর সেখানে গথেল তাকে বলে সে তোমাকে ভালোবাসে না, আর তোমার মধ্যে কি আছে যে সে তোমাকে ভালোবাসবে। গথেল আরো বলে যে সে একজন চোর, সে শুধু তোমার থেকে এই মুকুটটি চায় আর কিছুই নয়। তুই না হলে ফ্লেনকে এই মুকুটটি দিয়ে দেখ। ফ্লেন মুকুটটি নিয়ে চলে যাবে এবং এটা বলেই গথেল সেখান থেকে চলে যায়। তখনই ফ্লেন রাপানজেলের কাছে চলে আসে আর তারা সেখানে একসাথে রাত কাটায়। আর গথেল যে এখানে এসেছিল এই কথা আর রাপানজেল ফ্লেনকে জানায় না। এর সাথে এদিকে গথেল রাপানজেলের এই জাদুই শক্তির কথাও এই ডাকুদের কাছে শেয়ার করে দেয় আর বলে একটু ওয়েট কর, তোরা খাজানা পাবি। আর গথেল এই ডাকুদেরকে শুধুমাত্র ব্যবহার করতে যাচ্ছে আর কি। তারপর সকাল হয়ে যায় আর সেই শাহী ঘোড়াটি ফ্লেনের সামনে চলে আসে ফ্লেনকে ধরার জন্য, কিন্তু সেখানে রাপানজেল শাহী ঘোড়াটিকে পুশ মানিয়ে ফেলে, যার কারণে শাহী ঘোড়াটির সাথে তাদের ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর আমাদেরকে দেখানো হয় রাপানজেল সেই রাজ্যটিতে চলে আসে ফানুস দেখার জন্য এবং সেখানকার লোকজনের সাথে সে অনেক এনজয় করতে থাকে। এর সাথে ফ্লেন সেখানে তার জন্মদিন উপলক্ষে তাকে ফানুসগুলো উড়াতে নিয়ে আসে এবং রাপানজেলকে ফানুস উপহার দেয়। রাপানজেল তো এদিকে অনেক খুশি হয়ে যায় আর এই জিনিসটা তো তার স্বপ্নই ছিল। তারপর রাপানজেল ফ্লেনকে তার চুরি করা মুকুটটি দিয়ে দেয় এবং ফ্লেনের সাথে তার একটি ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়। ফ্লেন তার ভালোবাসার মানুষকে পেয়ে গেছে। তারপর ফ্লেন সেই ডাকুদেরকে দেখতে পায় যাদের সাথে সে বেইমানি করেছিল। তো ফ্লেনের চিন্তা ভাবনা ছিল যে সে এখন এই মুকুটটি ডাকুদেরকে দিয়ে একদম ভালো হয়ে যাবে এবং রাপানজেলের সাথে নতুন একটি জীবনযাপন করা শুরু করে দেবে। তো এটা ভেবে ফ্লেন রাপানজেলকে একটা জায়গায় রেখে চুরি করা মুকুটটি তাদেরকে দেওয়ার জন্য যায়, যেন পরবর্তীতে ফ্লেন আর রাপানজেলকে কোনো ক্ষতি না করে তারা। কিন্তু ডাকুগুলো কি করে, তারা তাদের উদ্দেশ্য পরিবর্তন করে ফেলে। তারা সেখানে ফ্লেনকে মেরে একটি নৌকার মধ্যে বেঁধে পানিতে ভাসিয়ে দেয়। আর তাদের উদ্দেশ্য হলো এখন রাপানজেলের জাদুই শক্তিগুলো তাদের নিজের করা। ফ্লেনকে পানিতে ভেসে দেওয়ার পর যখন ডাকুগুলো রাপানজেলের সামনে আসে তখনই সেখানে গথেল চলে আসে আর ডাকুদেরকে মেরে দেয়। এর মানে এখানে পুরোটা প্ল্যানই গথেলের ছিল যে তারা ফ্লেনকে মেরে পানিতে ভাসিয়ে দেবে এবং সেখানে ডাকুদের থেকে রাপানজেলকে বাঁচাবে। গথেল সেখানে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই পৃথিবীর লোকজন একদমই ভালো নয়, আর ফ্লেনও তোমাকে রেখে এই মুকুটটি নিয়ে পালিয়ে গেছে। সে আর কখনোই তোমার কাছে ফিরে আসবে না, কারণ ফ্লেন তোমাকে নয়, সে এই মুকুটটিকে ভালোবাসে। এইদিকে ফ্লেন তো বাঁচতে বাঁচতে রাজদরবারের সৈন্যদের সামনে এসে পড়ে। সৈন্যরা সেখানে ফ্লেনকে দেখে তাকে বন্দি করে ফেলে। তারপর রাপানজেল বাসায় আসার পর শুয়ে থাকে আর একটি সূর্যের সিম্বল দেখে তার ছোটবেলার কাহিনী মনে পড়ে যায় যে রাপানজেলই হলো সেই হারিয়ে যাওয়া রাজকন্যা যার জন্য এই রাজ্যের সকল লোকজন ফানুস উড়ায়। আর এই সূর্যের সিম্বলটি সে ছোটবেলায় তার রাজদরবারে দেখত। সে ভাবতো এটা হয়তো কোনো স্বপ্ন, তাই সে সূর্যের সিম্বলটি তার ঘরের মধ্যেই ড্রয়িং করে রেখেছিল। আর এই সিম্বলটাই সে যখন ফ্লেনের সাথে ফানুস উড়াতে গিয়েছিল সেখানে সেই রাজ্যতে এই সিম্বলটা রাপানজেল অনেকবারই দেখেছিল। এর সাথে ফানুসগুলোর মধ্যেও রাপানজেল এই সিম্বলটি দেখেছিল অনেকবারই। তখন তো এটা সে এত খেয়াল করেনি, কিন্তু সে বাসায় আসার পর এই জিনিসটা এখন তার নিজের ঘরের মধ্যে এসে মনে পড়ে। যখনই এই জিনিসটা রাপানজেল গথেলকে জানায় যে তুমি আমাকে নিজের স্বার্থের জন্য চুরি করে নিয়ে এসেছো, তখনই গথেল তাকে বন্দি করে রাখে। তারপর আমাদেরকে হিরো ফ্লেনকে দেখানো হয়, তাকে ফাঁসির রায় দেওয়া হয়, তাই তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেখানে ফ্লেন কারাগারের মধ্যে সেই দুজন ডাকুকে দেখতে পায় আর সেই সৈন্যদের থেকে ছুটে ডাকুদের কলারে ধরে ডাকুদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা জানো কিভাবে রাপানজেলের মধ্যে যে শক্তি রয়েছে। তারা সেখানে বলে সেটা তো গথেল তাদেরকে জানিয়েছে এবং গথেলের সম্পর্কে সবকিছু ফ্লেনকে জানায়। আর তখনই সেখানে তার রেস্টুরেন্টের ডাকু বন্ধুগুলা এবং শাহী ঘোড়াটা কারাগারের মধ্যে আসে ফ্লেনকে ছাড়ানোর জন্য। তার বন্ধুগুলো কারাগারে থাকা সৈন্যদের সাথে লড়াই করতে থাকে। তো এর মধ্যেই তাড়াতাড়ি করে শাহী ঘোড়া করে কারাগার থেকে পালিয়ে যায়। ফ্লেন জঙ্গলের মধ্যে রাপানজেলের বাড়িটিতে আসার পর সে দেখতে পায় রাপানজেলকে গথেল বন্দি করে রেখেছে। এর সাথে ফ্লেনকে পেছন থেকে আঘাত করে মৃত্যুর অবস্থায় ঢেলে দেয়। কিছুক্ষণ পরই হয়তো ফ্লেন মরে যাবে। সেখানে রাপানজেল গথেলকে বলে তুমি যদি ফ্লেনকে আমার চুলের শক্তির মাধ্যমে তাকে বাঁচাতে দাও তাহলে আমি তোমার সব কথা মেনে চলবো এবং তুমি যেটা বলবে আমি সেটাই করব। সেখানে গথেল রাজি হয়ে যায় তাকে বাঁচানোর জন্য, যে ফ্লেনকে এখন বাঁচাতে দিলে এরপর তো রাপানজেল গথেলের কথা মতোই চলবে।
রাপানচেল যখন ফ্লেনকে বাঁচাতে ফ্লেনের কাছে যায়, ফ্লেন তো কোনো মতেই তাকে বাঁচাতে দিচ্ছিল না। সে চায় না যে রাপানচেল গথেলের কাছে সব সময় বন্দী হয়ে থাকুক। সে সেখানে একটি ছুরির মাধ্যমে রাপানজেলের সবগুলো চুল কেটে ফেলে, আর ফ্লেন সেখানেই মারা যায়। এর সাথে রাপানজেলের সবগুলো চুলও মারা যায় এবং গথেলও বৃদ্ধ হয়ে যায়। আর এই জিনিসটা তো আয়নায় দেখে গথেল সে নিজে নিজেই ছুটাছুটি করতে থাকে, তো যার ফলে সে কোনো কিছু না বুঝতেই ভুলে উপর থেকে পড়ে যায় এবং তার মৃত্যু হয়ে যায়। রাপানজেল সেখানে ফ্লেনের মৃত্যুতে কাঁদতে থাকে, আর তখনই তার চোখ থেকে একটি ফোঁটা ফ্লেনের গায়ের উপরে পড়ে যায়, যার ফলে সে আবারও জীবিত হয়ে যায়। আর তখনই রাপানজেলও বুঝতে পারে যে তার চোখের পানিতেও সেই জাদুই শক্তিগুলো ছিল। তারপর তারা রাজদরবারে যায়, আর সেখানকার মহারানী তাকে দেখে চিনে ফেলে যে সেই হলো তাদের হারিয়ে যাওয়া রাজকন্যা। আর রাপানজেলের ফেসও অনেকটা মহারানীর মতোই, মানে তার মার মতোই। এরপর রাপানজেল এই রাজ্যটি সুন্দরভাবে শাসন করে যায়। সেখানকার লোকজন তাকে অনেক ভালোবাসে। রাপানজেল তার স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি তার রেস্টুরেন্টের বন্ধুদের স্বপ্নগুলো সে পূরণ করে দেয়। এর সাথে শাহী ঘোড়াটি, যে কিনা ফ্লেন এবং রাপানজেলের বন্ধু, সেই শাহী ঘোড়াটিকে এই রাজ্যের চিফ বানিয়ে দেওয়া হয়। তারপর ফ্লেন এবং রাপানজেলেরও বিয়ে হয়ে যায়, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, আপনারা অনেকে আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। গাইস, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমার তরফ থেকে আপনাদের জন্য অনেকগুলো ভালোবাসা রইল।